60 বছরের পরও শরীর শক্ত এবং তরতাজা রাখতে প্রতিদিন খান এই 5টি বীজ। নমস্কার বন্ধুগণ, জ্ঞান ও শিক্ষা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুগণ, আপনার কখনো কি এমন মনে হয়েছে যে শরীর যেন আগের মতো ঠিকভাবে চলাচল করছে না? যেমন আগে যে কাজটি অতি সহজে করতে পারতেন, এখন সেই কাজটি করতেই অনেক সময় লাগে, পায়ে ব্যথা বা দুর্বলতা অনুভব হয়। তাহলে আজকের এই ভিডিওটি কেবল আপনাদের জন্য। বন্ধুগণ, আজকের এই ভিডিওটিতে আমি মাত্র 5টি বীজের কথা বলবো, যা আপনারা যদি সঠিকভাবে খেতে পারেন তাহলে আপনাদের শরীর থাকবে শক্তিশালী ও তরতাজা। বন্ধুগণ, আমরা শুধু খাদ্যগুলোর নামই বলবো না, সঙ্গে বলবো বীজগুলির উপকারিতা, তাছাড়া কখন এবং কিভাবে খেলে সঠিক উপকার পাওয়া যাবে। তাহলে চলুন দেখে নেই সেই বীজগুলো কি কি। তবে তার আগে, আপনি এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন এবং আপনার বর্তমান বয়স কত সেটি অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন, যাতে আমারও বুঝতে পারি যে এই ভিডিও কত দূর পর্যন্ত যাচ্ছে। তো চলুন একটি লাইক দিয়ে শুরু করি। নম্বর 1, চিয়া বীজ, নীরবে শক্তি ফেরানোর রহস্য। ভাবুন তো, এমন একটি ছোট্ট বীজ যেটা দেখতে এতটাই সাধারণ যে প্রথম নজরে কেউ গুরুত্বই দেয় না, সেই বীজই ধীরে ধীরে আপনার দুর্বল হয়ে যাওয়া শরীরকে আবার শক্ত করে তুলতে পারে। 60 বছরের পর যখন শরীর আর আগের মতো কথা শোনে না, হাঁটলে হাঁটু ব্যথা করে, সিঁড়ি উঠতে দম ফুরিয়ে আসে, ঠিক তখনই এই ছোট্ট চিয়া বীজ নিঃশব্দে কাজ শুরু করে। আজ থেকে কয়েকশো বছর আগে মধ্য আমেরিকার যোদ্ধারা যুদ্ধের আগে এক মুঠো চিয়া বীজ খেতেন, কারণ তাঁরা জানতেন এই বীজ শরীরে এমন শক্তি দেয় যা অনেকক্ষণ পর্যন্ত ফুরোয় না। আজ আধুনিক বিজ্ঞান সেই কথাই প্রমাণ করছে, বিশেষ করে 60 বছরের পরের শরীরের জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, চিয়া বীজ কেন এত কার্যকর? বয়স বাড়ার পর এটি শরীরের ভেতরে ঠিক কী কাজ করে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কখন এবং কিভাবে খেলে সত্যিকারের উপকার পাবেন। চলুন এই সব কিছুই ধাপে ধাপে বুঝে নিন। 60 বছরের পর আমাদের শরীরে সবচেয়ে বড় যে সমস্যাটা দেখা দেয় সেটা হলো পেশির শক্তি কমে যাওয়া। আপনি খেয়াল করলে দেখবেন, পা ধীরে ধীরে শুরু হয়ে যাচ্ছে, হাতের জোর আগের মতো নেই, কিছু তুলতে গেলেই কাঁপুনি আসে। এর মূল কারণ হলো শরীর প্রোটিন ঠিকভাবে ব্যবহার করতে পারছে না। এখানেই চিয়া বীজ আলাদা। চিয়া বীজে আছে উচ্চমানের উদ্ভিজ্জ প্রোটিন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ও জিঙ্ক এবং প্রচুর ফাইবার। এই 4টি উপাদান একসঙ্গে শরীরের ভেতরে গিয়ে এমন একটি পরিবেশ তৈরি করে যেখানে দুর্বল পেশি আবার প্রোটিন গ্রহণ করতে শুরু করে। সহজ ভাষায় বললে, চিয়া বীজ আপনার শরীরের বন্ধ দরজাটা ধীরে ধীরে খুলে দেয়। চিয়া বীজের সবচেয়ে বড় শক্তি হল এটি অ্যানাবলিক রেজিস্ট্যান্স কমাতে সাহায্য করে, অর্থাৎ বয়সের কারণে যে প্রোটিন গ্রহণের বাধা তৈরি হয় সেটাকে ধীরে ধীরে ভাঙে। এবার দেখুন হাড় ও জয়েন্টের জন্য কেন চিয়া বীজ জরুরি। 60 বছরের পর শুধু পেশি নয়, হাড়ও নীরবে দুর্বল হতে থাকে। চিয়া বীজে থাকা ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম একসঙ্গে হাড়কে ভিতর থেকে মজবুত করে। 1 চামচ চিয়া বীজে প্রায় দুধের চেয়ে বেশি ক্যালসিয়াম, জয়েন্টের প্রদাহ কমানোর ক্ষমতা, হাঁটু ও কোমরের ব্যথা কমাতে সহায়ক উপাদান, বিশেষ করে যারা সকালে উঠেই হাঁটু শক্ত লাগে বা বসে উঠে দাঁড়াতে কষ্ট হয়, তাদের জন্য চিয়া বীজ খুবই উপকারী। তাছাড়া হার্ট ও মস্তিষ্ক দুটোর জন্যই চিয়াং বীজ উপকারী। চিয়া বীজে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড হার্টের রক্তনালী পরিষ্কার রাখতে সাহায্য করে, কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে, ব্রেনের স্মৃতিশক্তি ধরে রাখতে সহায়ক। 60 বছরের পর ভুলে যাওয়ার প্রবণতা বাড়ে, চিয়া বীজ নিয়মিত খেলে এই সমস্যাটাও অনেকটাই কমে। দ্বিতীয় বীজ, তিসি বীজ, 60 বছরের পর শরীর শক্ত রাখার নীরব রক্ষাকবচ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীর আমাদের সঙ্গে ধীরে ধীরে কথা বলা বন্ধ করে দেয়। আগে যেই শরীরটা সকালে উঠে নিজে থেকেই কাজ করত, এখন সেটাকে একটু বেশি যত্ন না দিলে আর সাড়া দেয় না। বিশেষ করে 60 বছরের পর পেশি দুর্বল হওয়া, হাঁটু ব্যথা, কোমর শক্ত হয়ে যাওয়া,
এসব যেন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়ায়। এই অবস্থায় অনেকেই ভাবেন এটাই বুঝি বার্ধক্যের স্বাভাবিক নিয়ম। কিন্তু এখানেই আমরা সবচেয়ে বড় ভুলটা করি। কারণ প্রকৃতি এমন একটি ছোট বীজ আমাদের হাতে তুলে দিয়েছে, যা নিয়মিত খেলে এই দুর্বলতাকে অনেকটাই ধীর করা যায়। এই বীজটাই হল তিসি বীজ। কেন ৬০ বছরের পর তিসি বীজ এত জরুরি? একটু চোখ বন্ধ করে ভাবুন, আপনার শরীরের ভেতরে প্রতিদিন হাজার হাজার পেশি কোষ ভেঙে যাচ্ছে, আবার নতুন করে তৈরি হওয়ার চেষ্টা করছে। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই নতুন করে তৈরি হওয়ার ক্ষমতা ধীরে ধীরে কমে যায়। এজন্যই হাত পা চিকন হয়ে আসে, শক্তি কমে যায়, ভারসাম্য নষ্ট হয়। এই জায়গাতেই তিসি বীজ কাজ করে একদম ভেতর থেকে। কারণ তিসি বীজে থাকা ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, লিগন্যান আর ফাইবার, এই তিনটি উপাদান একসাথে পেশি, হাড় এবং স্নায়ুর ওপর কাজ করে। এটা শুধু খাবার নয়, বলা যায় একটা ধীর গতির ওষুধ। তিসি বীজ কিভাবে পেশি ও শক্তি বাড়াতে সাহায্য করে? ৬০ বছরের পর শরীরে এক ধরনের নীরব আগুন জ্বলে, যাকে বলা হয় ক্রনিক ইনফ্লামেশন। এই প্রদাহই ধীরে ধীরে পেশিকে দুর্বল করে, হাঁটু ব্যথা বাড়ায় আর শরীরকে ক্লান্ত করে তোলে। তিসি বীজের ওমেগা-3 এই প্রদাহ কমাতে সাহায্য করে। যখন প্রদাহ কমে, তখন পেশি আবার প্রোটিন গ্রহণ করতে শুরু করে। ফলে হাঁটার সময় পা কাঁপে না, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেও আগের মতো দুর্বল লাগে না। হাড়, হাঁটু ও কোমরের জন্য তিসি বীজের ভূমিকা। শুধু পেশি নয়, বয়স বাড়লে সবচেয়ে বেশি সমস্যায় পড়ে হাড় ও জয়েন্ট। হাঁটুতে শব্দ, কোমরে টান, সকালে উঠে শক্ত লাগা, এসব খুব পরিচিত উপসর্গ। তিসি বীজের লিগন্যান হরমোন ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে, যা হাড়ের ক্ষয় ধীর করে। বিশেষ করে যারা দীর্ঘদিন ক্যালসিয়াম খেলেও তেমন ফল পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে তিসি বীজ ক্যালসিয়ামকে শরীরে কাজে লাগাতে সাহায্য করে। ফলে হাঁটু ও কোমরের চলাফেরা একটু সহজ হয়। হার্ট, সুগার ও প্রেসার সবকিছুর ওপর একসাথে কাজ। ৬০ বছরের পর খুব কম মানুষই আছেন যাদের সুগার বা প্রেসারের সমস্যা নেই। তিসি বীজ এখানেও নীরবে বট কাজ করে। এর ফাইবার রক্তে শর্করার ওঠানামা ধীরে করে এবং খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। হার্ট ভালো থাকলে শরীরের প্রতিটি কোষে ঠিকমতো অক্সিজেন পৌঁছায়। আর যখন রক্ত চলাচল ভালো হয়, তখন পেশি ও স্নায়ু দুটোই শক্ত থাকে। এখন দেখুন কখন এবং কিভাবে তিসি বীজ খাবেন। তিসি বীজ খেলে উপকার পাবেন নাকি উল্টো সমস্যা হবে, এটা নির্ভর করে আপনি কিভাবে খান তার ওপর। সবচেয়ে ভালো সময় সকালে খালি পেটে অথবা সকালের নাশতার সঙ্গে। খাওয়ার সঠিক পদ্ধতি: পুরো তিসি বীজ কখনোই গিলে খাবেন না। হালকা করে শুকনো কড়াইতে ভেজে নিন, তারপর গুঁড়ো করে রাখুন। ১ চা চামচ তিসি বীজের গুঁড়ো ১ গ্লাস কুসুম গরম জল বা দইয়ের সঙ্গে। এইভাবে খেলে শরীর সবচেয়ে ভালোভাবে এর উপকার গ্রহণ করতে পারে। তিসি বীজ খাওয়ার সময় যেসব সাবধানতা অবশ্যই মানবেন। যেহেতু তিসি বীজ খুব শক্তিশালী, তাই বেশি খেলেই ভালো, এই ধারণাটা ভুল। দিনে ১ থেকে ২ চা চামচের বেশি কখনোই খাবেন না। যাদের থাইরয়েড, গুরুতর পেটের সমস্যা, ব্লাড থিনার ওষুধ চলছে, তারা অবশ্যই আগে ডাক্তারের সঙ্গে কথা বলবেন। আর একটা গুরুত্বপূর্ণ কথা, তিসি বীজ খাওয়ার সঙ্গে সঙ্গে জল খাওয়া খুব দরকার, না হলে গ্যাস বা পেট ফাঁপার সমস্যা হতে পারে। বন্ধুগণ, তিসি বীজ কোনো ম্যাজিক নয়, কিন্তু এটা নিয়মিত খেলে শরীর থাকবে সতেজ ও তরতাজা। ৬০ বা ৭০ মানে শেষ নয়, সঠিক খাবার মানেই শক্ত, সচল এবং আত্মনির্ভর জীবন। বন্ধুগণ, এবার পরের গুরুত্বপূর্ণ বীজটিতে যাওয়ার আগে আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে চাই। অনেকেই আমাকে প্রতিদিন প্রশ্ন করছেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণের ঘরোয়া উপায় কি? কোন খাবার খেলে সুগার কমে আর কোনগুলো একদম এড়িয়ে চলা উচিত? দেখুন, সব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর একটিমাত্র ভিডিওতে বিস্তারিতভাবে দেওয়া সত্যিই সম্ভব হয় না। তাই আপনি যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণের ঘরোয়া টিপস, নিরাপদ খাবার আর সহজ লাইফস্টাইল পরিবর্তন নিয়ে আলাদা করে বিস্তারিত ভিডিও চান, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন,
চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে শুধু লিখুন পার্ট 2 চাই। আপনাদের আগ্রহ দেখেই আমি খুব শীঘ্রই একটি নতুন ভিডিও নিয়ে আসব, যেখানে ধাপে ধাপে এই সমস্যার সমাধান তুলে ধরার চেষ্টা করব। তো চলুন বন্ধুগণ, এবার আর দেরি না করে পরের বীজটির দিকে এগিয়ে যাই। তৃতীয় বীজ, কুমড়োর বীজ। বৃদ্ধ বয়সে নীরবে শক্তি ফেরানো এক বিস্ময়। 70 বছর বয়সের একজন মানুষ, যিনি আগে সিঁড়ি ভাঙতে ভয় পেতেন, হঠাৎ করে ধীরে ধীরে আবার নিজের পায়ে ভরসা পাচ্ছেন। হাত পায়ের কাঁপুনি কমছে, হাঁটার সময় শরীরটা আগের চেয়ে স্থির লাগছে। কোনো দামি ওষুধ নয়, কোনো ইনজেকশন নয়, শুধু প্রতিদিনের খাবারের তালিকায় যোগ হয়েছে এক মুঠো সাধারণ কুমড়োর বীজ। বন্ধুগণ, আমরা কুমড়োর তরকারি খেয়েছি, কিন্তু এর ভেতরের বীজকে প্রায় ফেলেই দিয়েছি। অথচ এই ছোট ছোট বীজের ভেতরেই লুকিয়ে আছে এমন কিছু শক্তি, যা 60 থেকে 70 বছরের পর শরীরের ভেতরে হারিয়ে যেতে থাকা শক্তিকে ধীরে ধীরে ফিরিয়ে আনতে পারে। কেন 60 বছরের পর কুমড়োর বীজ এত গুরুত্বপূর্ণ? বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরে সবচেয়ে বড় যে সমস্যাটা শুরু হয়, সেটা হল মাসল লস, অর্থাৎ পেশি ক্ষয়। শরীর আগের মতো প্রোটিন ব্যবহার করতে পারে না, হরমোনের ভারসাম্য নষ্ট হয়, আর তার ফলেই আসে দুর্বলতা, ক্লান্তি, ভারসাম্যহীনতা। ঠিক এখানেই কুমড়োর বীজ নীরবে কাজ শুরু করে। এই বীজে আছে উচ্চমানের উদ্ভিজ্জ প্রোটিন, জিঙ্ক ও ম্যাগনেসিয়ামের মতো গুরুত্বপূর্ণ মিনারেল, শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, ওমেগা ফ্যাটি অ্যাসিড। দেখুন কুমড়োর বীজ কিভাবে পেশি শক্তিশালী করতে সাহায্য করে। প্রথমেই আসে প্রোটিনের কথা। কুমড়োর বীজে থাকা প্রোটিন সাধারণ উদ্ভিজ্জ প্রোটিনের থেকে একটু আলাদা। এতে এমন কিছু অ্যামাইনো অ্যাসিড আছে, যেগুলো বয়স্ক শরীর তুলনামূলক সহজে গ্রহণ করতে পারে। এরপর আছে ম্যাগনেসিয়াম। এই মিনারেল পেশির সংকোচন ও প্রসারণে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যাদের রাতে পায়ে টান ধরে হাঁটার সময় হঠাৎ শক্তি চলে যায়, তাদের ক্ষেত্রে ম্যাগনেসিয়াম খুবই দরকারি। এতে থাকা জিঙ্ক শুধু রোগ প্রতিরোধ ক্ষমতা নয়, টেস্টোস্টেরন ও অন্যান্য হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, যা পেশির শক্তির সঙ্গে সরাসরি জড়িত। হাঁটার শক্তি ও ভারসাম্য ফেরাতে কুমড়োর বীজ। বয়স্কদের সবচেয়ে বড় ভয় পড়ে যাওয়া। একবার পড়ে গেলে হাড় ভাঙার ঝুঁকি থাকে, আর সেখান থেকেই শুরু হয় দীর্ঘ দুর্বলতার গল্প। কুমড়োর বীজে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভালো ফ্যাট স্নায়ু ও পেশির মধ্যে যোগাযোগ ভালো করে। এর ফলে হাঁটার সময় পা ঠিকমতো সিগন্যাল পায়, ভারসাম্য বাড়ে, কাঁপুনি ধীরে ধীরে কমে। হার্ট ও রক্তচাপের ওপর প্রভাব। শুধু পেশি নয়, কুমড়োর বীজ হার্টের জন্য আশীর্বাদ। এর মধ্যে থাকা ম্যাগনেসিয়াম ও ভালো ফ্যাট রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। রক্ত চলাচল ভালো হলে পেশিতেও অক্সিজেন ঠিকমতো পৌঁছায়, আর তখনই পেশি কাজ করার শক্তি পায়। কখন এবং কিভাবে কুমড়োর বীজ খাবেন, এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ভুল সময়ে বা ভুলভাবে খেলে উপকার কমে যায়। সবচেয়ে ভালো সময় সকালে খালি পেটে বা হালকা নাস্তার সঙ্গে। প্রতিদিন 1 চামচ। কাঁচা বা হালকা শুকনো রাতে ভিজিয়ে রেখে সকালে ভালো করে চিবিয়ে দই বা ওটসের সঙ্গে মিশিয়ে ভাজা বা বেশি নুন দেওয়া বীজ এড়িয়ে চলাই ভালো। কুমড়োর বীজ খাওয়ার সময় যে সাবধানতাগুলো মানতেই হবে। যত উপকারী হোক, কিছু সতর্কতা জানা খুব জরুরি। বেশি খেলে গ্যাস বা পেট ভার হতে পারে। যাদের কিডনির গুরুতর সমস্যা আছে, তারা ডাক্তারের পরামর্শ নিন। মনে রাখবেন, বীজ ওষুধ নয়, কিন্তু ভুল করলে উপকার কমে যায়। কুমড়োর বীজ কোনো জাদু নয়, কিন্তু এটি সেই হারিয়ে যেতে থাকা শক্তির পাশে দাঁড়ানো এক নীরব সঙ্গী। চতুর্থ খাদ্য, কালো তিল। নীরব এক শক্তি, যা বয়সের বিরুদ্ধে লড়ে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেই একটা কথা বলেন, আগের মতো শক্তি আর নেই। হাঁটতে গেলে হাঁটু ব্যথা করে, সকালে উঠলেই শরীর ভারী লাগে, আয়নায় তাকালে চুলে রূপালী রেখা স্পষ্ট হয়ে ওঠে। আমরা এটাকে স্বাভাবিক বার্ধক্য ভেবে মেনে নিই। কিন্তু প্রশ্ন হল, এই দুর্বলতা কি সত্যিই অনিবার্য? প্রাচীন আয়ুর্বেদ বলছে একদম নয়, আর আধুনিক বিজ্ঞানও ধীরে ধীরে সেই কথাই মানছে।
কালো তিল দেখতে সাধারণ, দাম কম, কিন্তু ভেতরে লুকিয়ে আছে এমন শক্তি যা শরীরকে ভেতর থেকে নতুন করে গড়ে তুলতে পারে। বিশেষ করে ৬০ বছরের পর যখন শরীর ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করে, তখন এই বীজটি নীরবে কিন্তু গভীরভাবে কাজ করে। কেন কালো তিল বয়স্কদের জন্য এত গুরুত্বপূর্ণ? কালো তিল শুধু একটা খাবার নয়, এটা আসলে শরীরের ভেতরের ঘড়িটাকে ধীরে চালানোর এক প্রাকৃতিক কৌশল। ৬০ বছরের পর আমাদের শরীরে ৩টি বড় সমস্যা দেখা দেয়। পেশি দুর্বল হয়ে যায়, হাড়ের ঘনত্ব কমে এবং কোষের পুনর্গঠন ধীর হয়ে যায়। কালো তিলে আছে উচ্চমাত্রার ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন ও জিঙ্ক, যা হাড় ও পেশির জন্য অত্যন্ত জরুরি। যারা নিয়মিত কালো তিল খান, তাদের হাঁটু ও কোমরের ব্যথা ধীরে ধীরে কমতে শুরু করে। এটা শুধু অভিজ্ঞতার কথা নয়, এর পেছনে বিজ্ঞানও আছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল কালো তিলের মধ্যে থাকা সেসামিন নামের এক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এই উপাদান শরীরের কোষকে বয়সের ক্ষতি থেকে রক্ষা করে। সহজ ভাষায় বললে, এটি শরীরের ভেতরের মরিচা পরিষ্কার করে। আপনি কি লক্ষ্য করেছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চুল পড়া বেড়ে যায়, চুল দ্রুত পেকে যায়, আর ত্বকের উজ্জ্বলতা কমে যায়? আযুর্বেদে কালো তিলকে বলা হয় কেশ্য, অর্থাৎ চুলের জন্য উপকারী। নিয়মিত কালো তিল খেলে শরীরের ভেতরের মেলানিন উৎপাদন সাপোর্ট পায়, যার ফলে চুল পাকা ধীরে হয়। শুধু তাই নয়, কালো তিলের স্বাস্থ্যকর ফ্যাট ও ভিটামিন বি কমপ্লেক্স মস্তিষ্কের কোষকে পুষ্টি যোগায়। অনেক বয়স্ক মানুষ বলেন, ভুলে যাওয়া বেড়েছে, মনোযোগ কমে গেছে। কালো তিল সেই সমস্যাতেও ধীরে ধীরে কাজ করে। বিজ্ঞানীরা কালো তিল সম্পর্কে কি বলছেন? আধুনিক গবেষণায় দেখা গেছে, কালো তিলের সেসামিন ও সেসামল যৌগ কোষে অক্সিডেটিভ স্ট্রেস কমায়, হৃদযন্ত্রকে সুরক্ষা দেয়, রক্তে খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে হৃদরোগ ও উচ্চ রক্তচাপের ঝুঁকি অনেক বেশি। কালো তিল সেই ঝুঁকি কমানোর একটি প্রাকৃতিক সহায়ক হিসেবে কাজ করে। কিছু গবেষণায় এটাও দেখা গেছে যে নিয়মিত কালো তিল খেলে ইনফ্লেমেশন কমে, যা আর্থ্রাইটিস ও জয়েন্ট পেইনের জন্য অত্যন্ত উপকারী। কালো তিল কখন এবং কিভাবে খাওয়া উচিত? এখানেই সবচেয়ে বড় ভুলটা করেন অনেকে। কালো তিলের উপকার পেতে হলে পরিমাণ ও সময় দুটোই গুরুত্বপূর্ণ। সবচেয়ে ভালো সময় হল সকালে খালি পেটে। কিভাবে খাবেন? 1 চা চামচ কালো তিল সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে ভালো করে চিবিয়ে খান। চাইলে সামান্য কুসুম গরম জল পান করতে পারেন। যারা দাঁত বা চিবাতে সমস্যা অনুভব করেন, তারা কালো তিল হালকা ভেজে গুঁড়ো করে নিতে পারেন। এই গুঁড়ো সামান্য মধু বা গরম দুধের সঙ্গে খাওয়া যেতে পারে। শীতকালে কালো তিল শরীর গরম রাখতে সাহায্য করে, তাই এই সময়ে এর উপকার আরও বেশি। কি কি সাবধানতা অবলম্বন করা জরুরি? যে কোনো ভালো জিনিসের মতো কালো তিলেরও কিছু নিয়ম আছে। দিনে 1 থেকে 2 চা চামচের বেশি নয়। অতিরিক্ত খেলে হজমে সমস্যা হতে পারে। যাদের ডায়রিয়া বা খুব দুর্বল হজমশক্তি আছে, তারা চিকিৎসকের পরামর্শ নিন। খুব গরম প্রকৃতির মানুষ হলে নিয়মিত না খেয়ে একদিন পরপর খাওয়াই ভালো। মনে রাখবেন, কালো তিল কোনো ওষুধ নয়, এটা একটি শক্তিশালী খাদ্য সহায়ক। ধীরে ধীরে নিয়ম মেনে খেলে তবেই এর আসল উপকার পাবেন। পঞ্চম বীজ, সূর্যমুখীর বীজ, বয়স বাড়লেও শক্তি ধরে রাখার নীরব যোদ্ধা। ভাবুন তো, সারাদিন সূর্যের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকা একটি ফুল, ঝড়, বৃষ্টি, তাপ, ঠান্ডা সব সহ্য করেও সে মাথা নিচু করে না। ঠিক তেমনই একটি ছোট্ট বীজ আছে, যা নীরবে আপনার শরীরকে ভেতর থেকে শক্ত করে তুলতে পারে, বিশেষ করে 60 বছরের পর। এই বীজটি এতটাই সাধারণ যে আমরা প্রায়ই একে গুরুত্বই দিই না। অথচ এই সূর্যমুখীর বীজের ভেতরে লুকিয়ে আছে বার্ধক্যের বিরুদ্ধে লড়াই করার এক শক্তিশালী অস্ত্র। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের শক্তি কমে, পেশি দুর্বল হয়, হাড় ভঙ্গুর হতে শুরু করে। অনেকেই এটাকে স্বাভাবিক বলে মেনে নেন। কিন্তু বিজ্ঞান বলছে, সব দুর্বলতা বয়সের দোষ নয়, অনেকটাই পুষ্টির অভাবের ফল। আর ঠিক এখানেই সূর্যমুখীর বীজ নীরবে কাজ শুরু করে। কেন সূর্যমুখীর বীজ বয়স্ক শরীরের জন্য এত উপকারী? সূর্যমুখীর বীজে আছে এমন কিছু পুষ্টি উপাদান, যেগুলো 60 থেকে 70 বছরের শরীর সবচেয়ে বেশি চায় কিন্তু ঠিকমতো পায় না।
এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ভিটামিন এ, ম্যাগনেসিয়াম, ভালো ফ্যাট, উদ্ভিজ্জ প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট। ভিটামিন এ শরীরের কোষকে রক্ষা করে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের কোষে অক্সিডেটিভ স্ট্রেস বাড়ে, মানে কোষ ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। সূর্যমুখীর বীজ এই ক্ষয়কে ধীর করে, ফলে পেশি ও স্নায়ু দীর্ঘদিন সচল থাকে। এর ম্যাগনেসিয়াম পেশিকে শিথিল ও শক্তিশালী রাখতে সাহায্য করে। যারা রাতে পায়ে টান ধরে, হঠাৎ কাঁপুনি হয় বা হাঁটার সময় ভারসাম্য হারান, তাদের শরীরে অনেক সময় ম্যাগনেসিয়ামের ঘাটতি থাকে। হৃদয়, পেশি ও হাড় তিন দিকেই কাজ করে এই বীজ। সূর্যমুখীর বীজের ভালো ফ্যাট বা হেলদি ফ্যাট হার্টকে সুরক্ষিত রাখে। বয়স্কদের ক্ষেত্রে হার্ট ঠিক থাকলে শরীরের অন্য অঙ্গ ভালোভাবে কাজ করে। রক্ত চলাচল ভালো হলে পেশিতে অক্সিজেন ও পুষ্টি পৌঁছায়, ফলে দুর্বলতা কমে। এই বীজে থাকা ফসফরাস ও ম্যাগনেসিয়াম হাড়কে মজবুত করে। অনেকেই ভাবেন ক্যালসিয়াম খেলেই হাড় শক্ত হবে, কিন্তু ক্যালসিয়াম শরীরে কাজ করতে গেলে ম্যাগনেসিয়াম দরকার হয়। এই দুইয়ের সমন্বয় সূর্যমুখীর বীজে প্রাকৃতিকভাবেই রয়েছে। বিজ্ঞানীরা সূর্যমুখীর বীজ সম্পর্কে কি বলছেন? বিভিন্ন পুষ্টিবিজ্ঞান গবেষণায় দেখা গেছে, নিয়মিত অল্প পরিমাণ সূর্যমুখীর বীজ খেলে মাস্কুলার ইনফ্লামেশন কমে, অক্সিডেটিভ ড্যামেজ কম হয় এবং এনার্জি মেটাবলিজম উন্নত হয়। বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে সূর্যমুখীর বীজের ভিটামিন ও পলিফেনল শরীরের ভেতরের সাইলেন্ট ইনফ্ল্যামেশন কমাতে সাহায্য করে। এই ইনফ্ল্যামেশনই আসলে পেশি ক্ষয়, জয়েন্ট পেইন ও দুর্বলতার বড় কারণ। বিজ্ঞানীরা এটাও বলছেন, যেসব খাবার একসাথে শক্তি, সুরক্ষা ও ধীরগতির শক্তি যোগায়, সেগুলোই বয়স্কদের জন্য সবচেয়ে কার্যকর। সূর্যমুখীর বীজ ঠিক সেই তালিকায় পড়ে। কখন এবং কিভাবে সূর্যমুখীর বীজ খাওয়া উচিত? সবচেয়ে ভালো হয় কাঁচা বা হালকা ভাজা সূর্যমুখীর বীজ খাওয়া। বেশি ভাজলে এর ভিটামিনই নষ্ট হয়ে যায়। দিনে এক মুঠোর 1/4 প্রায় 1 টেবিল চামচ যথেষ্ট। খাওয়ার সেরা সময় হল সকালে নাস্তার সঙ্গে অথবা বিকেলে হালকা ক্ষুধার সময়। খাওয়ার পদ্ধতি হল 1 গ্লাস কুসুম গরম পানিতে 6 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখে খেতে পারেন। ওটস, দই বা ফলের সঙ্গে মিশিয়ে নিতে পারেন। সালাদ বা চিঁড়ের ওপর ছিটিয়ে খাওয়াও ভালো। ভিজিয়ে খেলে এর মিনারেল শরীরে আরও ভালোভাবে শোষিত হয়। যেসব বিষয় অবশ্যই সাবধানতা হিসেবে মনে রাখবেন। সূর্যমুখীর বীজ উপকারী, কিন্তু অতিরিক্ত খেলেই সমস্যা। কারণ এতে ক্যালোরি ও ফ্যাট তুলনামূলক বেশি। যাদের ডায়াবেটিস, তারা পরিমাণ নিয়ন্ত্রণ করবেন। যাদের অ্যালার্জি আছে, প্রথমে অল্প খেয়ে দেখবেন। যাদের কিডনি সমস্যা আছে, তারা নিয়মিত খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেবেন। বন্ধুগণ, সূর্যমুখীর বীজ কোনো ম্যাজিক নয়, কিন্তু এটি এমন এক নীরব সহায়ক, যা প্রতিদিন অল্প অল্প করে শরীরকে শক্ত করে তোলে। বন্ধুগণ, এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। এই 5টি বীজ কি একসঙ্গে খাবেন, না আলাদা আলাদা করে? দেখুন, অনেকেই ভাবেন একসঙ্গে খেলেই বেশি উপকার হবে। কিন্তু সত্যিটা হল, 60 বছরের পর শরীর আর একসঙ্গে এত ভারী ফাইবার ও ফ্যাট সামলাতে পারে না। তাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হল সব বীজ একসঙ্গে না খেয়ে ঘুরিয়ে ফিরিয়ে খাওয়া। যেমন ধরুন, একদিন চিয়া বীজ, পরের দিন তিসি বীজ, আরেক দিন কুমড়োর বীজ, এইভাবে। এতে করে শরীর প্রতিটি বীজের পুষ্টি ঠিকভাবে গ্রহণ করতে পারে, হজম ভালো থাকে, আর পেশি ও শক্তি ধীরে ধীরে ফিরে আসে। যদি কেউ একদিনে খেতেই চান, তাহলে সর্বোচ্চ 1 বা 2 ধরনের বীজ, খুব অল্প পরিমাণে। মনে রাখবেন বন্ধুগণ, স্বাস্থ্য কোনো দৌড় নয়, এটি একটি ধীর কিন্তু স্থায়ী যাত্রা। বন্ধুগণ, একটি কথা মনে রাখবেন, শুধু বেঁচে থাকলেই হবে না, সুস্থভাবে বেঁচে থাকতে হবে। আর আমরা এই চ্যানেলের মাধ্যমে এই ধরনের গুরুত্বপূর্ণ সুস্বাস্থ্য টিপস প্রতিনিয়তই আপনাদেরকে দিতে থাকব। তাই অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।